আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ইংলিশ সেকেন্ড পেপারে টেক কোয়েশ্চেন টপিকে আজকে মেবি 5 নম্বর ক্লাস। তো 5 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। গত ক্লাসে আমরা অনেক রুলস এবং অনেক প্র্যাকটিস করেছি। আজকে আমরা বিভিন্ন বেশ কয়েকটা কনফিউশন থাকে আমাদের মাঝে, ওই টাইপের সর্বোচ্চ দুইটা রুলস পড়বো। যেমন ধরো, যদি কোনো সেন্টেন্সে শুধুমাত্র ভার্ব, যদি টু ভার্ব থাকে, টু হ্যাভ থাকে। টু হ্যাভ ভার্ব কোনগুলো ভাই? যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে টু হ্যাভ ভার্ব। এগুলো যদি থাকে এবং কোনো মূল ভার্ব না থাকে, তাহলে কিন্তু ট্যাকুয়েশন যখন করবো তখন আমরা ডোন্ট ডাজেন্ট ডিডেন্ট এগুলো ইউজ করবো। তারপর হচ্ছে যে সাবজেক্ট অনুযায়ী আমরা প্রোনাউনটা ইউজ করে ফেলবো। তো এখানে যেমন ধরো, এখানে দিয়েছে কি, এখানে দিল হচ্ছে শি হ্যাড এ পেন। তো হেড আছে, এখানে কি হ্যাড অ্যান্ড শি হবে? হ্যাড অ্যান্ড শি হলে কিন্তু ভুল হবে, কারণ এরপরে কোনো কি নাই, মূল ভার্ব নাই, মানে ভি3 নাই। ভি3 থাকলে কিন্তু আমরা হ্যাড অ্যান্ড শি দিতাম, বাট এখানে মূল ভার্ব না থাকায় এটা প্রিন্সিপাল ভার্ব। তো আমরা এটাকে মডিফাই করে কী করতে হবে? ডোন্ট ডাজেন্ট ডিডেন্ট করতে হবে। তো এটা যেহেতু ভি2, তাহলে আমরা সূত্র অনুসারে এটা কী করবো? ডিডেন্ট করবো। হ্যাঁ আছে, সেটা না করলাম ডিডেন্ট। এরপর এখানে দিলাম হচ্ছে শি। ইউ হ্যাভ এ নাইস গার্ডেন, হ্যাভ। তো এটা কি দিব? হ্যাভেন্ট ইউ হবে? ভুল হবে। এটা হচ্ছে ভি1, তাহলে এটা কী হবে? ডোন্ট। হ্যাঁ আছে, না ডোন্ট। ইউ হলে ইউ হবে, ডোন্ট ইউ। শি হ্যাজ টু স্টাডি মোর, হ্যাজ আছে, কোনো মূল ভাব নাই, তাহলে হ্যাজ কি? এটা হ্যাজেন্ট শি হবে? ভুল হবে। হ্যাজেন্ট শি না, ডাজেন্ট শি, ডাজেন্ট শি। তো এখন এটা দেখো, উই হ্যাভ টু গো দেয়ার। তো হ্যাভ আছে, তাহলে ডোন্ট হবে, তবে এখানে উই হবে। আই হ্যাড টু ওয়ার্ক হার্ড, হ্যাড আছে, তাহলে হবে কি? ডিড। হ্যাঁ আছে, না হবে ডিডেন্ট। আই, ডিডেন্ট আই। এরপর এটা হচ্ছে একদম ইউনিক টাইপসের কোয়েশ্চেন। দেখো, ইউ হ্যাড বেটার হেল্প মি। হ্যাড বেটার হচ্ছে একটা মডেল ভার্ব। বললাম কি, মডেল ভার্ব থাকলে মডেল ভার্ব বসে যাবে। গত ক্লাসে বলেছিলাম মডেল ভার্ব থাকলে মডেল ভার্ব বসে যাবে। তো এখানে হ্যাড বেটার আছে, তো এখানে বেটারটা আমরা স্কিপ রেখে কে থাকলো এখানে? হ্যাড। তাহলে এটা কী হবে? হ্যাডেন্ট ইউ হবে। তো এটা নিয়ে আর কথা বলতেছি না, এখন আমরা নেক্সট রুলসে যাচ্ছি। এখানে দিয়েছে কি, যদি সাবজেক্ট থাকে হ্যাভ, হ্যাজ, হ্যাড, যে কোনো একটা থাকবে। এরপর বিন থাকবে, মানে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। এরপর এখানে ভি3 থাকবে অবশ্যই, মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো ওই ক্ষেত্রে কী হবে ভাইয়া? এখানে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে না, ওটার সাথে নট না থাকলে নটটা বসায় দিবা, থাকলে তো উঠে দিবা। এরপর সাবজেক্ট অনুসারে প্রোনাউনটা বসায় দিবা। আচ্ছা, হি হ্যাজ বিন রিডিং ফর আওয়ার্স। আচ্ছা, হ্যাজ বিন আছে এবং এখানে রিডিং আছে, তো এটা হচ্ছে ভি3 ধরতে গেলে। এখানে ভিতরে থাক না থাকলে ডাজেন্ট ম্যাটার, এটা নিজে একটা ভি3 বা পাস্ট পার্টিসিপল। তো এটা কী হবে? হ্যাজেন্ট শি, হ্যাজেন্ট হি। এখানে ডাজেন্ট হি হবে না, ঠিক আছে? যদি এখানে এই বিনটা না থাকতো, এটা না থাকতো, তাহলে কিন্তু আমরা এটা ডাজেন্ট হি দিতাম। তো এখানে কী দিল? হি, সরি, সি, শি হ্যাজ বিন ডিনার, সরি, শি হ্যাজ টেকেন ডিনার। তো এখানে ভিতরে অলরেডি দিয়েছে, তো এটা কী হবে? যেটা আছে ওটা বসে যাবে, হ্যাজেন্ট শি। এবারে উই হ্যাভ গন রিসেন্টলি। তো এটা হচ্ছে সম্প্রতি বোঝাচ্ছে যে ওখানে গিয়েছে। তো হ্যাভ আছে, হ্যাভেন্ট উই। এবারে রাফিন হ্যাড ফিনিশড। তো রাফিন একটা ছেলে, এখানে হি হবে, হ্যাড হচ্ছে, তাহলে কী হবে? হ্যাডেন্ট হবে। তো এখানে ডিডেন্ট কেন হবে না ভাই? কারণ এখানে ভিতরে অলরেডি আছে। তো ভিতরে যদি থাকে, তাহলে আমরা হ্যাভ, হ্যাজ যেটা থাকে সেটা বসে দিব। যদি ভিতরে না থাকে, যদি না থাকে, তাহলে আমরা ঠিক এটার মতন ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট এভাবে বসে দিব। আশা করি কনফিউশনে ক্লিয়ার হয়েছে। এবার আসি আরেকটা কনফিউশন নিয়ে। এটা কিন্তু এসএসসিতে অনেক এমনিতে এসে থাকে, কিন্তু অ্যাডমিশন টাইমে কিন্তু বেশি আসে। এসএসসির জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? সংক্ষিপ্ত রূপে থাকলে কী থাকবে? যেমন ধরো আই, এবার এফএস টু স্যান দিল, ডি দিল, মিট ইউ। আচ্ছা, এটা কী ভাই? বেস্ট ফর্ম না? বিএফ মানে হচ্ছে বেস্ট, তোমার বেস্ট ফর্ম। তো আই, তো এখানে যে তোমার এভারেস্টে স্যান দিল, এটা কিন্তু অ্যান্সার দুটো হবে, হয়তো এটা উড হবে, নয়তো হ্যাট হবে। তো কোনটা হবে? এটা হচ্ছে কথা। তো আমরা যেহেতু এখানে দেখতেছি বেস ফর্ম, তো হ্যাডের পর তো ভিতরে হয়, বেস ফর্ম তো হয় না। তো এটা কী হবে? উড হবে। তো এটা কী হবে? উড। হ্যাঁ আছে, না হবে উডেন্ট। এরপরে আই আছে না, তো আইটা বসে দিলাম। তো হচ্ছে কি, দে হ্যাড গন। আচ্ছা, কি ভিতরে দিয়েছে, ভিতরে। তো ভিতরে তো ভাই উডের পর তো বেস ফর্ম হয়, কিন্তু হ্যাডের পর না ভিতরে, তো এটা কী হবে? হ্যাড হবে অবভিয়াসলি। তাহলে এটা কী হবে? হ্যাডেন্ট। এখানে সাবজেক্ট দিয়ে আছে, তো হ্যাডেন্ট দিয়ে হবে। আই উড গো, বেস ফর্ম, তো এটা কী হবে? উডেন্ট।
উডেন্ট আই। তো এটা কি দে হ্যাড টেকেন, আচ্ছা ভিতরে দিয়েছে, তো ভিতরে দিলে উডের প্রতি ভিতরে হয় না, হ্যাডের পরে ভিতরে হয়, তাহলে এটা হ্যাড হবে, তাহলে কী হবে এটা হ্যাডেন্ট দে। আই এম এ স্টুডেন্ট, আচ্ছা এটা কি এম এ টাই হবে, আরেন্ট আই, এটা সবাই জানো। হি এবার এফস্টবি সেন্ট দিছে অ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক, আচ্ছা এটা ভিতরে না, তো হ্যাভ ভার্বের পরে ভিতরে হয়, তাহলে এটা কি হবে হ্যাজ হবে, তো হ্যাজেন্ট হি। তো হি বেসিক্যালি সেন্ড এজ প্লেইং নাও, নাও মানে হচ্ছে এখন, মানে চলমান, কোনটা চলমান, এখন চলমান, বর্তমান চলমান, তাহলে এটা কী হবে হ্যাস হবে নাকি ইস হবে, অবভিয়াসলি ইস হবে, কারণ অক্সিলারি ভার্বের পর কিন্তু তোমার ভার্বের সাথে এনজি হয়, তাহলে এটা কী হবে ইজেন্ট সি। এখানে কিন্তু এটা কিন্তু আমি দিয়েছি সেজন্য, এটা কিন্তু অবশ্যই কোয়েশ্চেনের মধ্যে চিনে দিতে হবে, নাহলে কিন্তু নাম্বার দিবে না। ইটস ওকে, আচ্ছা তো এখানে যে বেসিক্যালি সেন্ড দিয়েছে, তো এটা কী হবে ইস, অবশ্যই এটা বোঝা যাচ্ছে যে ইজেন্ট ইট হবে। এরপর আসি, যদি ডিস থাকে সাবজেক্ট কী হবে, দোষ থাকলে সাবজেক্ট কী হবে, তো ডিস থাকলে তো ইট হবে, তারপর হচ্ছে ইট আর কোথায় কোথায় হয় বলো তো, মনে আছে দেখি, এভরিথিং, নাথিং, এনিথিং, সামথিং, তারপর হচ্ছে বেবি, বস্তু, যে কোনো বস্তু, তারপর হচ্ছে বেবি মানে বাচ্চা, তো এগুলোর ক্ষেত্রে কিন্তু ইট হয়। তারপর হচ্ছে দোষ কখন হয়, আচ্ছা দোষ দিয়েছে এখানে প্লুরাল, তো এখানে দিয়ে হবে, তো এখানে আর আছে না, তাহলে আচ্ছা এখানে কি আছে, আচ্ছা সরি দিস ইজ এ, তো এটা কি ইজেন্ট, তবে এখানে কি দিয়েছে আর না, তাহলে এটা কী হবে আরেন্ট হবে, আরেন্ট ডে। হ্যাঁ থাকলে না, না থাকলে হ্যাঁ। তো এখানে দে কোথায় কোথায় হয়, এভরিবডি, সামবডি, সামওয়ান, নান, মানে এগুলোর ক্ষেত্রে কিন্তু দে হয়, নোবডি, নো ওয়ান, নান হয়। এরপর যদি কোনো একটা বস্তু যদি প্লুরাল হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রেও না তোমার দে হয়। আর দে কোথায় কোথায় হয়, যদি আচ্ছা এখানে দে কোথায় হয়, আমি একটা জিনিস এখানে যে এই জিনিসটা খেয়াল করতো, কোয়েশ্চেন দেখা যাচ্ছে, হ্যাঁ যে উমেন অ্যান্ড চিলড্রেন আর দ্য রোস্ট সাফার্স, আচ্ছা রোস্ট সাফার্স, তো এখানে দুইটা মানুষ, একটা দুইটা অ্যান্ড এখানে যুক্ত আছে, তো এটা কী হবে দে হবে, তো এখানে অলরেডি একটা অক্সিলারি ভার্ব দিয়েছে না, তো এটা কী হবে আরেন্ট হবে, আরেন্ট দে। তো যখন নাকি দুটো সাবজেক্ট থাকবে তখন কিন্তু দে হবে, তো বিষয়টা এখন দে আর কোথায় কোথায় হবে, আমরা গত ক্লাসে মেবি পড়েছিলাম যে দে আর কোথায় কোথায় হবে, যে সাম অফ দ্যাম, তোমার হচ্ছে এনি অফ দ্যামস, ওগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার দ্যামের জায়গায় দেই হয়। আচ্ছা এখন আমরা প্র্যাকটিস করব, দেখো এখানে কী দিয়েছে, হোয়ার ইজ এ কোর্স অফ হিউম্যান সিভিলাইজেশন, আচ্ছা ইজ আছে, ইজেন্ট, এখন তোমরা নিজেরা পারো, ওয়ার হতে যুদ্ধ বোঝাচ্ছে, তাই এটা ইট হবে, অনেক কিছু না বোঝাতে ইট, এভরিবডি সার্ভার্স ফ্রম ইট, তো সার্ভার্স ডাজেন্ট হবে, তারপর হচ্ছে বলে থাকলে দে হবে, তাহলে কী দাঁড়ালো লাস্টে ডাজেন্ট ডে, হ্যাঁ এটা কিন্তু ভুল হবে, ডাজেন্ট ডে হবে না, ডোন্ট ডে হবে, এটা ডাস এস থাক সমস্যা নাই, ডোন্ট হবে, কেন কেন বর্ডে থাকলে সব বর্ডের ক্ষেত্রে কিন্তু দে হয়, তো দে কিন্তু ডাজেন্ট মানে ডাজেন্টের পর কিন্তু দে হয় না, বা দে কিন্তু ডাজেন্ট, হ্যাজেন্ট, ওয়াজেন্ট, ইজেন্ট এগুলো অ্যাকসেপ্ট করে না, মানে হচ্ছে যখন দেখো তোমার ইজেন্ট থাকবে তো সেটা তোমাকে আরেন্ট বানাতে হবে, যদি তোমাকে এখানে দে থাকে, কী থাকে দে, যদি দে থাকে তাহলে কিন্তু ইজেন্ট থাকলে আরেন্ট, ওয়াজেন্ট থাকলে ওয়ারেন্ট, হ্যাজেন্ট থাকলে তোমার হবে হ্যাভেন্ট, যদি তোমার ডাজেন্ট থাকে তখন সেটা কী হবে ডোন্ট হবে। তো আশা করি এগুলো করলে এনাফ, আরও বেশ কয়েকটা আসার দরকার নেই, এই দে থাকলে কিন্তু এগুলো হবে, মানে দে কিন্তু দে জায়গায় যদি এগুলো বসবে না, দের আগে এগুলো মডিফাই করে কিন্তু আমাদেরকে এটা বসাতে হবে, তো দ্যাটস ওয়াই আমরা এখানে কী বসালাম, ডাজেন্ট ডে না লিখে ডোন্ট ডে লিখেছি। আচ্ছা নান ক্যান এসকেপ ফ্রম দ্য বম্বিংস অফ দ্য এনিমি, আচ্ছা ক্যান আছে, তো এখানে কী বসালাম ক্যান, তো এখানে একটা না বোধক অলরেডি আছে, তো নাম থাকলে দে হয়, তো দেতে বসে দিলাম, না আছে সেটা এখানে নাটা দিই নাই, তো এটা শেষ হয়েছে যে দুটো সাবজেক্ট থাকলে দে হবে, অক্সিলারি ভার্ব যেটা আছে সেটাকে নেগেটিভ করে বসে দিলাম আর ডে। তো নোবডি সাপোর্টস দ্য ওয়ার, মানে হচ্ছে যুদ্ধ কেউ সাপোর্ট করে না, আচ্ছা তো এখানে এস আছে, তো ডাজেন্ট হবে, আচ্ছা নোবডি, আগে আমরা সাবজেক্টে ক্লিয়ার করে গেলে নোবডি ডে, তো এটা ডাজেন্ট হবে, ভুল হবে, তাহলে কী হবে এটা ডোন্ট হবে, তাহলে কী দাঁড়ালো ডোন্ট ডে। লেটস থাকলে শ্যালো, এত কিছু পড়ার দরকার নেই, লেটস থাকলে শ্যালো, লেটস থাকলে শ্যালো বসে দিল। এরপর এখানে ফিশেস ক্যান সুইম, আচ্ছা ফিশ একটা কিন্তু অনেকগুলো অনেকগুলো, তাহলে কী হবে দে হবে, ক্যান আছে তাহলে কী হবে কান্ট, নেগেটিভ করে বসিয়ে দিলাম। এরপর এখানে কী আছে হেল্প দ্য হেল্পলেস, আচ্ছা হেল্প দ্য হেল্পলেস, আচ্ছা সাহায্য করে, যে ভার দিয়ে শুরু হয়েছে তাহলে কী হবে উইল ইউ হবে, উইল ইউ। তো যদি আমি যদি লিখি এখানে যে বি
বি কি লিখবো, বি কনফিডেন্ট, বি দিয়ে শুরু হয়েছে না, এটা কিন্তু তোমার তাহলে কী হবে, উইল ইউ হবে। তো হ্যাভ এ কাপ অফ টি, উইল ইউ, হ্যাভ এ নাইস ডে, তাও উইল ইউ, লেট মি ফিনিশ, উইল ইউ, লেট মি লাভ, এটাও হচ্ছে উইল ইউ। মানে সব যদি লেট দিয়ে শুরু হয় তাহলে কিন্তু কী হবে, উইল ইউ হবে। আর লেটস দিয়ে শুরু হলে কী হবে, শ্যালি হবে, লেটার্স থাকলেও শ্যালি হবে। দেখো আমি কিন্তু এখানে একটা জিনিস বারবার রিপিট করতেছি, তো যাতে তোমাদের মাথায় এটা ইনস্টল হয়ে যায়। তো আশা করি কখনো ভুল করবো না বা ভুলেও যাবো না। যদি প্র্যাকটিস না করো তাহলে তো অবশ্যই ভুলে যাবো। তো আশা রাখবো যে তোমরা সবসময় প্র্যাকটিসে রাখবা। আজকে এই দূরে থাক, নেক্সটে আসবো নতুন কোনো রুলস নিয়ে, নতুন কোনো ব্যতিক্রম নিয়ে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।